আসসালামু আলাইকুম। আমি হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সিনিয়র ফিজিশিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মিরপুর ১৩ হেলথ সেন্টার। দুই দিন ট্রেনিংয়ের পরে স্পেশালি আকবর হাসান স্যারের যে ট্রেনিংয়ে নেওয়ার পরে আমার কাছে রিয়েলাইজেশন, যে আমার যে অনুভূতিটা, সেটা হচ্ছে যেহেতু আমি একজন ফিজিশিয়ান, স্যার চেষ্টা করেছেন একজন ফিজিশিয়ানের সাথে পেশেন্টের সম্পর্ক, রোগীর সাথে এবং চিকিৎসার সম্পর্ক, যেটা স্যার বোঝার চেষ্টা করেছেন। একজন চিকিৎসক যখন রোগী হ্যান্ডেলিং করবে, যখন একজন রোগী তার চেম্বার আসবে, আসার পর কী কী তার রেসপন্সিবিলিটি, কীভাবে সে দেখবে, কীভাবে রোগীটা হ্যান্ডেলিং করবে, এবং স্যার চমৎকারভাবে এত সুন্দর করে বলেছে স্মাইলিং ফেস। অ্যাট ফার্স্ট তার একটা চিকিৎসকের স্মাইলিং ফেস থাকতে হবে, তারপর তাকে কীভাবে বসাবে চমৎকারভাবে, এবং তার কথাগুলো শুনবে, এবং তার প্রপার ডায়াগনোসিস করবে, ট্রিটমেন্ট করবে, প্রোডাক্ট নলেজ তো জানতে হবে। সমস্ত চমৎকারভাবে স্যার এটা তুলে ধরলেন। আর এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকে এটা মিসিং করে ফেলি। একজন রুগী আমার কাছে আসার পরে পেশেন্টস কাম টু দ্য ফিজিশিয়ান উইথ এ ফার্ম কনফিডেন্স দ্যাট দ্য নলেজ অফ দ্যার কন্ডিশন অফ হেলথ will be the trustworthy hands of their physician, and physicians have a strict moral responsibility to keep this matter as secret unto themselves. এটাই স্যার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। একজন রুগী আসার পরে আমি কীভাবে তার ভিতরে একটা জাগিয়ে তুলব। স্পেশালি যখন রুগী কথা বলে, আমরা চিফ কমপ্লেন লিখি, তার ভালো করে শুনবো, যেহেতু আমাদের মেমোরি অনেক আমাদের উল্টা কাজ করে। সেক্ষেত্রে আমাদের যখন পেশেন্ট কথা বলে, তার আমরা সাথে তুলে নেব, এটা খুব ইম্পর্ট্যান্ট। এতে আমার প্রপার ডায়াগনোসিস খুবই ভালো হবে। এছাড়া স্যার একটা চমৎকার কথা বললেন যে বিসর্জন যখন দেবই, অর্জন আমি করবো না কেন। এটা চমৎকার স্যার, এটা খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে স্পেল যেটা আজকে যারা আমরা হামদর্দি ফিজিশিয়ান, আমরা যে হালুয়া প্র্যাকটিস করছি, আপনারা জানেন, ইন্টু ওয়ার্ল্ড, নট বাংলাদেশ, টু স্প্রেড হোল দি ওয়ার্ল্ড। আজকে ইন্টু ওয়ার্ল্ডে হার্বালে জয় জয়কর অবস্থা। বিশেষ করে আমরা যারা হামদর্দে আছি, আমি 21 ইয়ার্স হ্যাজ গন, আমি 21 বছর প্র্যাকটিস করছি হামদর্দে। তো আমার একটা গল্প আছে, অনেক বিদেশি পেশেন্ট, স্পেশালি যারা প্রবাসী, যারা বাঙালি আমাদের ইন্টু ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে আসেন, আমেরিকাতে, আমাদের ইংল্যান্ডে, আমাদের মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে অনেক বাঙালি, মধ্যপ্রাচ্যে অনেক আমাদের বাঙালি যারা আছে, এরা আমাদের মেডিসিনই সেবন করেন। একটা ছোট্ট গল্প বলবো। অনেক 2 বছর আগে আমার একটা পেশেন্ট, উনি লন্ডন ডিউসবারি থাকেন, ডক্টর হাবিবুর রহমান সাহেব, 2 ইয়ার্স ওল্ড। উনি আমাকে ফোন করলেন যে আগে আমার পেশেন্ট ছিলেন, মাঝে আমার ফ্যাটি লিভার গ্রেড 2। তো আমি লন্ডন ডক্টর, উনি আপনার 2 মাস আগে গিয়েছিলেন, তার আলট্রাসাউন্ড ধরা করতে, তার ফ্যাটি লিভার গ্রেড 2 ছিল। তো সেক্ষেত্রে আমাদের মেডিসিন যেটা আছে, 2টো মেডিসিন, ক্যাপসুল লিবেক, যেটা কম্পোজিশন হচ্ছে মিল্ক থিসেল, আপনারা জানেন, মিল্ক থিসেল হার্বাল প্রোডাক্ট, হার্বাল একটা মেডিসিনাল প্ল্যান্ট দিয়ে আমরা তৈরি করেছি এটা। আর একটা ক্যাপসুল জিগারিন, এটা হচ্ছে আফসান্তিনের বরন জাসুফ, দুটো আমাদের একটা প্ল্যান্ট, ইনোনি মেডিসিন, দুটো মেডিসিনাল প্ল্যান্ট দিয়ে আমরা তৈরি হয়েছে। এই দুটো আমি ওনাকে দিয়েছি। তো উনি আমাকে 1 মাস পরে আমাকে ফোন করলেন, হাবিবুর রহমান সাহেব, যে মাজহার ভাই, আমি তো অবাক হয়ে গেলাম যখন উনি লন্ডন আবার সেখানে হসপিটালে গেলেন। লন্ডন ডক্টর স্টুনিস্ট, হুইচ মেডিসিন ইউ টুক? I took Hamdard Bangladeshi medicine, but there is no fat in your liver. বলে আপনি 2 মাস আগে আসছেন, আর গ্রেড 2 ছিল ফ্যাটি লিভার, তো হামদার্দের মেডিসিন আমাদের 1 মাস খাওয়ার পর তার এই রেজাল্ট। এটা কিন্তু স্যার তার নিজের মুখে থেকে বলা। এরপর তার ওয়াইফ হিসেবে অনেক ওষুধ নিয়ে গিয়েছে। আর অনেক গল্প সাফল্য রয়েছে আমাদের। স্পেশালি আমি বলবো, আমরা হামদার্দ, আমরা যুগ ধরে আমরা চেষ্টা করছি যে আমাদের গুণগত মান বজায় রেখে ওষুধ তৈরি করার জন্য, যেটা টাইম টেস্টেড, সময়ের পরীক্ষা উত্তীর্ণ। তো যেহেতু আমরা যে হার্বাল ফিজিশিয়ান, তো আকবর স্যার আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে যে কীভাবে একটা রুগী আমরা দেখব, এবং ধরে আমাদের শিখিয়েছেন, এবং রুগীটা হ্যান্ডেলিং করবো কীভাবে প্রেসক্রিপশন করব, এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যে প্রেসক্রাইব করি, আমাদের গুড হ্যান্ড রাইটিং, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যে অনেকে আছে কমপ্লেন করে যে রুগীরা তার কী ওষুধ দিতে উনি বুঝতে পারছেন না, সেটা আমাদেরকে বুঝিয়েছেন এবং চেষ্টা করেছেন রুগীর সাথে একজন চিকিৎসকের গুড রিলেশনশিপ, এবং একজন রুগী আসার পর তার কনফিডেন্স লেভেলটা কীভাবে ইনক্রিজ করতে হয়, এই জিনিসে হাতে কলমে আকবর স্যার আমাদেরকে শিখিয়েছেন। আমরা স্পেশালি আমাদের পেশেন্ট, আমরা আলহামদুলিল্লাহ, আমাদের আমেরিকাতে আমাদের পেশেন্ট, ইংল্যান্ডে আমাদের পেশেন্ট যারা আছেন, ওনারা খুব উপকৃত হচ্ছেন। আজকে স্যার আবার নতুনভাবে আমাদেরকে আবার উজ্জীবিত করলেন আমাদের এই জিনিসটা। তো এইটাই আমি বলবো, আজকে 2 দিনের ট্রেনিং, এইটাই আমার শেখা স্যারের কাছ থেকে, যে আমার জীবন অনেক বড় পাওয়া, স্যারের 2 দিন ট্রেনিং পরে আমি শিখতে পেরেছি।